আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে আরও নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে। পুরো ভিডিও জুড়ে আমি থাকছি আপনাদের সাথে। আর রাকিবুল ইসলাম আপনাদের তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে প্লাস্টিকের বোতল দিয়ে রকেট তৈরি করে দেখাবো। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, প্লাস্টিকের বোতল দিয়ে রকেট তৈরি করে দেখাবো। তো আশা করছি আজকের ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো ভিউয়ার্স, এমনই নিত্য নতুন ভিডিও আমি আমার চ্যানেলে নিয়মিতভাবে আপলোড করে থাকি। আমার ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রাখবেন। তো চলুন আর কথা না বেরিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথমে যে জিনিসটি লাগবে তা হলো একটি প্লাস্টিকের বোতল। তো আমরা এখানে 1 লিটারের প্লাস্টিকের বোতল ইউজ করছি। আর লাগবে একটি ঠিক এইরকম একটি সাইকেলের টিউবের নজেল। এটা আপনারা যে কোনো সাইকেল মেরামতের দোকানে খুবই সহজেই পেয়ে যাবেন। এটার মূল্য মাত্র 10 টাকা। তো যাই হোক, এখন আমাদের যে কাজটি করতে হবে তা হলো আমাদের যে বোতলটি আছে, তো বোতলের মুখটিকে আমরা খুলে নেব। তো আমাদের বোতলের মুখটিতে ঠিক মাঝ বরাবর আমরা গোল করে ছিদ্র করে নেব খুবই সুন্দরভাবে। তো যেটার ভিতর দিয়ে আমাদের যে নজেলটি আছে সুন্দরভাবে ঢুকে যাবে। অলরেডি আমরা কিন্তু আমাদের যে বোতলের মুখটিটি আছে খুবই সুন্দরভাবে গোল করে ছিদ্র করে নিয়েছি। এই ছিদ্রটি করার সময় খেয়াল রাখতে হবে যে ছিদ্রটি যেন খুবই গোলাকার হয় এবং অতিরিক্ত বড় না হয়ে যায়। যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু হবে না। খুবই সুন্দর গোল হতে হবে যাতে এটি টাইটভাবে ঢুকে থাকে। তো এখন আমাদের যে নজেলটি আছে সেটি খুবই সুন্দরভাবে একে একে আমরা খুলে নেব। তো এইবার আমাদের যে নাটের মতো দেখতে পাচ্ছেন এটা এর ভিতর দিয়ে ঢুকিয়ে দেব। তো এখন আমাদের এটাকে আরও একটু এয়ার টাইট করার জন্য আমরা এখানে গ্লু গানের আঠা ইউজ করবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে গ্লু গানের আঠা খুবই সুন্দরভাবে এর সাইড দিয়ে দেব যাতে আমাদের বোতলটি আরও এয়ার টাইট হয়। ভিতরে যে হাওয়ার যে প্রেশারটি থাকবে, ভিতরে যে হাওয়ার চাপটি থাকবে সেটা যাতে কোনো রকম বাইরে বের হতে না পারে, সেজন্য আমরা এখানে গ্লু গানের আঠা দিয়ে খুবই সুন্দরভাবে ভিতরে ঢুকিয়ে সম্পূর্ণ প্রসেসটি শেষ করার পর আমাদের এই নজেলটি দেখতে এখন এইরকম লাগছে। তো এখন আমরা আমাদের যে বোতলটি আছে বোতলের মুখটিতে আটকে দিচ্ছি। ব্যাস, আর কোনো কাজ নেই। এখন শুধু হাওয়া দেব, পানি দেব, দেন রকেট ওড়াবো। আমাদের এই রকেটটি ওপরে ওঠানোর আগে আপনাদের মাঝে একটি কথা শেয়ার করে নেওয়া ভালো যে এটি আমরা কিভাবে বানালাম আর কিভাবে ওড়াবো। তো ধরুন আমরা এর ভিতরে ঠিক এই পর্যন্ত আমরা পানি দিয়ে ভরে দেবো। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ঠিক এই পর্যন্ত, হাফ লিটারের বেশি আমরা ঠিক এই পর্যন্ত ঠিক 700 মিলি পরিমাণে পানি দিয়ে দেব। তো বাকিটুকু আমরা খালি রেখে দেব। তো এইটুকুর ভিতরে আমাদের যে নজলটি আছে এখান দিয়ে খুব প্রেসারে হাওয়া ঢুকিয়ে দেব। তো বোতলটি যখন অতিরিক্ত হাওয়া থাকবে, তো আমরা যখন বোতলটি ঠিক এইভাবে কাট করব, তো যখনই আমরা মুখটিটি এইভাবে খুলে দেব, তো সাথে সাথে পানিটি নিচে দিয়ে বেরিয়ে যাবে এবং আমাদের রকেটটি ওপর দিকে উঠবে। তো এইভাবে করেই আমরা আমাদের রকেটটি তৈরি করেছি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা কিছুক্ষণ আগে যে রকেটটিকে তৈরি করেছি, তো এটাকে টেস্ট করার জন্য আমরা আমাদের স্টুডিওর ছাদে চলে আসছি। তো এখন আমরা এই রকেটটিকে টেস্ট করে দেখব রকেটটি আসলে কাজ করে কিনা। তো
ভিউয়ার্স, আশা করছি আমাদের এই প্লাস্টিকের বোতল দিয়ে যে রকেটটি তৈরি করেছিলাম সেটার পারফরমেন্স দেখে আপনারা হয়তো খুশি হয়েছেন। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন, আর যদি খারাপ লেগেই থাকে তাহলে ডিসলাইক দেবেন, কিছু তো একটা দিবেন। তো ভিউয়ার্স, সেই সাথে সাথে বিদায় নিচ্ছি আজ এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিও। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে ভালো রাখুন। ধন্যবাদ।